এই হোয়াট ইজ আপ। এখন আমি রেডি হইতেছি, বাজে 10:30টার মতো। এখন আমি যাব হচ্ছে 300 ফিটের দিকে। আজকে সাবস্ক্রাইবার ভাই শাকিল ভাইয়ের সাথে হচ্ছে দেখা হবে অনেকদিন পরে। তার সাথে লাস্ট যখন দেখা করছিলাম তখন হচ্ছে হোন্ডা ড্রিম আই গেস মোটরসাইকেলটা ছিল। এখন সে নতুন মোটরসাইকেল কিনছে, এসপি। তো নতুন মোটরসাইকেলটা দেখতে যাইতেছি অ্যান্ড জাস্ট 400-500 কিলোমিটার মতো আই গেস চলছে। তো আমার পায়ের কন্ডিশন হচ্ছে এরকম, এই যে ব্যান্ডেজ করে বের হয়েছি। তো দেখি যদি সুবিধা হয় তাহলে চালাও দেখতে পারি। আগে গিয়ে ভাইয়ের সাথে দেখা করি। গ্লাভস পরে কেন জানি আরো বেশি সাফোকেটিং লাগতেছে, এই জন্য গ্লাভস খুলে ফেলতেছি। 300 ফিটে গেলে তখন আবার গ্লাভস পরবো না। এবং আজকে নতুন মোটরসাইকেলটা নিয়ে তো ভিডিও করা আছেই, তার উপরে 300 ফিটে একটা রাইড দিতে পারি যদি হাতে সময় থাকে আর কি। আমার আবার দুপুর 12টা-1টার মধ্যে ব্যাক করা লাগবে। যাই হোক, মেন রোডে উঠে গেছি, লেটস গো। ডানে ইউটার্ন নিয়ে হচ্ছে লালমাটির ওদিক দিয়ে ঢুকে যাব। আর এইমাত্র মনে হয় স্কুল কলেজ ছুটি হয়েছে, এই জন্য প্রচুর ভিড় দেখছেন, অনেক ভিড় অনেক ভিড়। সো 27 নম্বরের চিপা চাপা না দেখাই একদম মানিক মে এভিনিউতে গিয়ে তারপরে ভিডিও করি আবার। অলরাইট, ফাইনালি ঢুকতেছি মানিক মে এভিনিউতে। লস গেটস। ভালোই তো জ্যাম আছে ভাই, ডান দিকে তো সেই জ্যাম। আমি জানি না আমার 300 ফিটে যেতে কতক্ষণ লাগবে। ভাইকে আমি বলছি যে আধা ঘন্টা মধ্যে চলে যাব প্লাস মাইনাস, কিন্তু অনেক সময় আধা ঘন্টার বদলে 1 ঘন্টাও লাগতে পারে। মহাখালী যাইতে যাইতে কি অবস্থা কে জানে। যেটা মনে হচ্ছে আমার জাহাঙ্গীর গেটে ভালোই একটা সিগন্যাল খাওয়া লাগবে, যেটা মনে হচ্ছে। 300 ফিটে বলা যায় যে সেকেন্ড টাইম আমি যাইতেছি, এবং রাস্তা ভুলে না গেলেই হইলো। জাস্ট মনে আছে আমার এটা যে রেডিসন পার হওয়ার পরে একটা ফ্লাইওভার আছে বাম দিকে, ওই ফ্লাইওভারটা দিয়ে বের হয়ে যাওয়া লাগবে। ওই ফ্লাইওভারটা দিয়ে বৃত্তের মতো চক্কর দিতে 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 নেমে গেলেই হচ্ছে 300 ফিট। তবে আসার সময় যে কোন ফ্লাইওভার উঠা লাগবে ওইটা আমার মনে পড়তেছে না। ভাইকে আমি জিজ্ঞাসা করবো না, ভাই আবার ওদিক দিয়ে অনেক যাতায়াত করে। তার উপরে ভাই ওই যে দিয়াবাড়ি ওই জায়গাগুলো চিনে, এই জন্য দেখি ভাইকে একবার বলবো যে আমাকে নিয়ে যাইতে। ওই জায়গাগুলোতে কখনো যাওয়া হয় নাই। হোয়াট এভার, খামার বাড়ি চলে আসছি। এখন হচ্ছে বামে টার্ন নিব, বামে দিয়ে বিজয় সনে ঢুকবো, কারণ সোজা গেলে হয়তো আরো বেশি জাম খাওয়া লাগতে পারে। এই জন্য দেখি বিজয় সনের ওদিক দিয়ে জাহাঙ্গীর গেটের ওদিকে ঢুকা যায় নাকি। খালি রাস্তাতে রাইড করারই হচ্ছে আলাদা একটা থ্রিল। এবং খালি রাস্তাতে হচ্ছে 5th গিয়ারে আপনি যদি একটা কনস্ট্যান্ট স্পিডে কনস্ট্যান্ট 4000-5000 আরপিএম এ রাইড করেন তখন অনেক ভালো একটা মাইলেজ পাওয়া যায়, যেটা আমি পাই না। কারণটা হচ্ছে আমি ওরকম রাস্তাই পাই না। আমি সবসময় রাইড করি ধানমন্ডি অথবা হচ্ছে হাজারিবাগ, ট্যানারির মোড়, ওইসব চিপা চাপায়। এই জন্য মাইলেজ এক্সেসিভলি লো হয় আর কি, এক্স ব্লেডের এক্সপেকটেশনের তুলনায় লো হয় আর কি। কারণ এক্স ব্লেড বিখ্যাত হয়েছিলই হচ্ছে মেইনলি মাইলেজের কারণে, কিন্তু ওইটাই যদি না পাই কেমনে হয়। অলরাইডি ঢুকে গেছি হচ্ছে, এটার কি বলে, বিজয় সরণি। আরে অনেকদিন পরে এই জায়গাতে আসছি, অনেকদিন ধরে বিজয় সরণির সিগন্যাল খাই নাই, তাই আজকে একটু এটা হজম করে নেই। পার হয়ে গেছি বিজয় সরণি, এখন সোজা যাচ্ছি জাহাঙ্গীর গেটের দিকে। এটুক পর্যন্ত তেমন কোনো সিগন্যাল খাওয়া লাগে নাই। বিজয় সরণিতে জাস্ট অল্প একটু থামা লাগছে, হাইয়েস্ট 2 মিনিট, এর বেশি সিগন্যাল খাওয়া লাগে নাই। আর এখন যাচ্ছি জাহাঙ্গীর গেটের দিকে। দূরের থেকে দেখা যেতেছে বিশাল সিগন্যাল। আর আজকে আপনাদেরকে আমি কোনো জ্যাম দেখাবো না, চেষ্টা করব যত কম জ্যাম দেখানো যায়। জাস্ট যেসব জায়গাতে রাস্তা একটু খালি পাইতেছি ওইখানেই আমি ক্যামেরা অন করতেছি। জ্যামের জায়গা আপনাদেরকে আমি দেখাবোই না আজকে। ওই যে আস্তে আস্তে জ্যাম ছেড়ে দিছে। আজকে আমার লাকি ডে নাকি এমন সময় বের হয়েছি ওই সময়টাতে একটু কম থাকে। এয়ারফোর্সের সামনে চলে আসছি, এই তো সামনেই হচ্ছে জাহাঙ্গীর গেট। এবার ডানে টার্ন নিয়ে নিব, ডানে টার্ন নিয়ে মহাখালী ফ্লাইওভার উঠবো। অলরাইট, বামে হচ্ছে এসকেএস টাওয়ার, ওইটাতে আমি কয়েকদিন আগে আসছিলাম, কয়েকদিন কি 1 মাস হয়ে গেছে মনে হয়। আর এখন হচ্ছে ফ্লাইওভারে উঠে যাব। এসকেএস টাওয়ারের উপর দিয়ে মহাখালীর যে রেল ক্রসিং আছে, রেল ক্রসিং এর উপর দিয়ে চলে যাব। আর ডানে হচ্ছে ইউনিভার্সাল মেডিকেল, কোথায় যেন আছে মেডিকেলটা, আর ওইটার সামনে দিয়ে হচ্ছে আগের দিন গেছিলাম। সো মহাখালী ফ্লাইওভার দিয়ে এখন লেফট টার্ন নিয়ে নিব। আর এই যে এসকেএস টাওয়ার, এটাতে সিনেপ্লেক্স আছে, আমি জানতামই না। আমি ভাবছি এরপরে সিনেপ্লেক্স মনে হয় অনেক দূরে। ওই দেখেন সিএনজি এই ফ্লাইওভারের উপরে পার্ক করা, আর এখানে সিএনজিটা হঠাৎ করে এদিকে টার্ন নিছে। আমি যদি এটার পাশে থাকতাম তাহলে গেছিলাম রে ভাই। ও স্মুথলি মহাখালী ফ্লাইওভার পার হয়ে গেলাম। আর ভাই এমাত্র মনে হয় কল দিল, আমার ফোন ভাইব্রেশন করতেছিল, কিন্তু আমি মোটরসাইকেল চালানো অবস্থাতে কল টল ধরি না। এবং এমন অবস্থাতে আসি, এখানে থামাবো কই বলেন? এখানে থামানো উচিত না, থামাইলে
অন্য মানুষেরই হচ্ছে ক্ষতি হবে। এই রাস্তা দিয়ে হচ্ছে আগে গাজীপুরে যাইতাম আমি, তখন একদম নতুন মোটরসাইকেল কিনছি, অনেক ভয় লাগতো মোটরসাইকেল নিয়ে এয়ারপোর্ট রোডের সামনে দিয়ে স্পেশালি রাইড করতে, কারণ পিছন থেকে গাড়িগুলা অনেক চাপ দিত আমারে। অর্থাৎ আপনি যদি বেশি স্পিডে না চলেন আপনারই মাইরা দিবে, এরকম অবস্থা। সো যেহেতু আমি একদম বিগিনার রাইডার ছিলাম তাই অনেক ভয় লাগতো। তার উপরে আমি নিজের মোটরসাইকেল দিয়ে মোটরসাইকেল চালানো শিখতেছিলাম, এজন্য আরো বেশি ভয় লাগতো। আর এখানে একটা টার্ন আছে এরকম ঘুরে আবার সোজা, তো এই টার্নটা মনে রাখতে হয়, অথবা যারা নতুন আসছেন তারা ভুলেও হচ্ছে একদম বেশি স্পিড দিয়ে এদিক ওদিক তাকাবেন না, কারণ এই টার্নটা অনেকেরই দূর থেকে চোখে পড়ে না। সো এই যে দেখছেন আস্তে করে ঘুরে গেলাম, ঘুরে হচ্ছে এখন আবার সোজা যাব। এরপরে হচ্ছে বনানী ফ্লাইওভার। যাক ভালো হয়েছে রাস্তা ভুল করি নাই, এর পরেরটা ফ্লাইওভার। এইবার লেখা আছে বামে হচ্ছে পূর্বাচল। দাঁড়ান, ফ্লাইওভারের সাইডে একটু থেমে ভাইকে কল দেই, কারণ হয়তো ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আমি একদম টানা রাইড করার কারণে ভাইয়ের কলও ধরতে পারতেছিলাম না, ভাইকে আমি জানাইতেও পারতেছিলাম না। আইসিসিবির গেটের সামনে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাক, হোয়াট এ কোইন্সিডেন্স, আমি ফোনটা বের করলাম আর ভাইও আমারে কল দিল। অলরাইট, তাহলে এবার ফ্লাইওভারে উঠা যাই। ওকে, বামের দিকে থাকি। ভাই বলছিল যে আইসিসিবি এর গেটের সামনে। এখন আইসিসিবি এর গেট কোনটা আমি নিজেই তো চিনি না। ইয়াস, এদিকে লেখা আছে বামে আইসিসিবি। ওই যে ভাই হাত উঠেছে, নাইস। ভাই মোটরসাইকেলের উপরে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? দেখা হলো অনেকদিন পরে, নতুন মোটরসাইকেলে বসে আছেন। সমস্যা নেই, আমি আপনার পিছে পিছে যাব। ওকে, ভাইয়ের মোটরসাইকেলটা এখন আমি চালাই হচ্ছে ভাইয়ের পিছে পিছে যাবো একটা নিরিবিলি জায়গাতে। তাহলে ফার্স্ট টাইম উঠতেছি, বিসমিল্লাহ। ওয়াও, স্পিডোমিটারটা হচ্ছে ট্রিপ এ বি কিলোমিটার পার লিটার। ওয়াও, মাইলেজ দেখায়, জোস। নিউট্রাল আর হচ্ছে টাইম দেখাইতেছে। ওকে, স্টার্ট দে। ওকে, ফার্স্ট গিয়ার, রেসপন্সটা ভালোই। দাঁড়ান, পা কোন জায়গাতে আছে দেখে নেই। বাম পাটা একটু নিচে যায় মনে হইতেছে, বাম পায়ের গিয়ার লিভারটা একটু নিচে মনে হইতেছে, হয়তো ভাই অ্যাডজাস্ট করে নিচে অথবা এরকমই। নাইস নাইস। প্রথম চালাইতেছি, আস্তে আস্তে চালাই, পরে ভাইয়ের নতুন মোটরসাইকেল যদি কোথাও লাগা যায় শেষ। একদম থার্ড গিয়ারে 30 স্পিডে স্মুথলি চালাইতেছি, জোস। ভাল লাগতেছে মোটরসাইকেল চালাতে, ভাল লাগতেছে, এবং একদম নতুন তো তাই ক্লাসটা ছাড়ছি আর হচ্ছে আস্তে আস্তে স্মুথলি যাওয়া শুরু করছে, ভাল লাগছে। আমার থ্রটল রেসপন্সটা অনেক ভাল লাগতেছে মোটরসাইকেলের। ফোর্থ গিয়ারে আছি এখন, 50-এর উপরে যাবো না টার্গেট করে রাখছি, কারণ হচ্ছে ভাই বললো এদিকে স্পিড গান আছে, এবং যদিও 50-এ চালালে সমস্যা নেই, তারপরও নতুন মোটরসাইকেল একদম সবকিছু, তার উপরে পেপার ওয়ার্ক তো আমার নামে না ভাইয়ের নামে। সো যদি আমারে ধরে আর ভাই যদি অনেক দূরে চলে যায় তখন আমি পড়বো বিপদে। পেপার ওয়ার্ক খোঁজার জন্য অনেক দূরে যাওয়া লাগবে তখন। যাই হোক, ভাল লাগতেছে মোটরসাইকেল চালায়, ভাল লাগতেছে, নাইস। এবং জাস্ট সিটিং পজিশনটা একদম আমার কাছে কমফোর্টেবল লাগতেছে, এবং এক্স ব্লেডে বসে যেরকম সিটিং পজিশন আমার কাছে লাগতো, আমার কাছে অতটা বেশি ডিফারেন্ট লাগতেছে না। তবে একটা জিনিস, ওটা হচ্ছে ওই বাম পায়ের গিয়ার শিফটিং যে লিভারটা আছে ওইটা আমার কাছে একটু নিচে লাগতেছে, আর এক্স ব্লেডেরটা নর্মালি একটু উপরে থাকে। তবে নিচে হলে আই গেস ভালো, পায়ে ব্যথা লাগে না আর কি, অনেকক্ষণ রাইড করলেও পায়ে প্রেসার পড়ে না। ফিফথ গিয়ারে উঠে গেলাম, এবং বাম দিকের ইন্ডিকেটর লাইট যা কিছু আছে সব একদম এক্স ব্লেডের মতো। ডান দিকে ইঞ্জিন কিল সুইচ আছে, যেটা আবার এক্স ব্লেডের নাই, এই জিনিসটা একদম ভালো করছে। আমার কয়েকটা আপগ্রেড ভাল লাগছে এই মোটরসাইকেলের। ওইটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আছে, তার উপরে হচ্ছে মাইলেজ দেখায়, ওই যে পুলিশের চেকপোস্ট, একদম সুন্দর করে আস্তে আস্তে যাই, কারণ আমি আটকায় যদি যাই আর ভাই যদি চলে যায় তাইলে আমি গেছি। যাক, ভাই আমারে আগে থেকে বলে দেওয়া তো ভালো হয়েছে যে পুলিশের চেকপোস্ট আছে, নাইলে দেখা যেত হুড়ের ঠালায় টান দিয়ে দিলে গেছিলাম। যাক, ওভারঅল মোটরসাইকেলের কন্ট্রোলিং আমার কাছে ভালোই লাগছে, স্মুথ। এবার একটু স্পিড বাড়ানো যায়, তবে আরপিএম যেন 4-5-6 হাজারের উপরে না ওঠে, ওইটা খেয়াল রাখা লাগবে, কারণ মোটরসাইকেলটা ব্রেকিং পিরিয়ডে আছে। আর এখানে দেখাচ্ছে হচ্ছে ট্রিপ এ 105 কিলোমিটার, যদি বামে যাই ট্রিপ বি 347, টোটাল হচ্ছে 705 কিলোমিটার চলছে মোটরসাইকেলটা। ওকে, কিলোমিটার পার লিটার হচ্ছে 57.8। ভাই মাইলেজ জোস। আর মাত্র ব্রেক ইন পিরিয়ডে আছে, এই সময়টার মাইলেজ আর যখন একদম ইঞ্জিনটা স্মুথ হয়ে যাবে ওই সময়ের মাইলেজ অবশ্যই ডিফারেন্ট আসবে। তবে শুরুর দিকে আমার মাইলেজ কম আসছিল, এটাতে মাইলেজ অনেক বেশি আসছে, একদম স্যাটিসফাইং মাইলেজ। চালায় তো মজাই লাগতেছে, যদিও সোজা রাস্তা, টার্ন নেওয়ার জায়গাতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার তো অন্য মোটরসাইকেলে অভ্যাস। আচ্ছা, ভাই আমাকে ইঙ্গিত দিল সামনে চলে যেতে, 60-এর উপরে যাবোই না, কারণ মোটরসাইকেলটাতে কোনো প্রেশার দেওয়া যাবে না। মিররে দেখা যেতেছে ভাই অনেক দূরে,
কোন দিকে যে বামে যাওয়া লাগবে ওটা তো আমি জানি না। এদিকে কি বামে যাওয়া লাগবে নাকি? ভাই আসুক। ভাই আরো সামনে? আচ্ছা, ভাই বললো সামনের একটা মোড় আছে, ওইখানে বামে চলে যাবে। মেবি এই মোড়। এই যে এখানে অটো দাঁড়ায় আছে, মোস্ট প্রবাবলি এটাই। জায়গার নাম কি? মস্তুল উত্তর। ভাই এসব জায়গা আমি জীবনের নামও শুনি নাই। আমি এদিকের কিচ্ছু চিনি না। ভাই অত বেশি চিনে না, তবে এই রাস্তার একদম লাস্ট মাথায় হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি, এই জন্য হালকা পাতলা একটু চিনে আর কি। তবে জিনিসটা হচ্ছে 5th গিয়ারে আমি 40 স্পিডে উপরে উঠতেছিলাম, খেয়াল করি না যে 4th গিয়ারে নামতে হবে। কোনো ইঞ্জিন নকিং পাই নাই, ভাইব্রেশন পাই নাই, জিনিসটা ভালোই লাগছে। আর হচ্ছে যদি ভাইব্রেশনের কথা বলেন, হাতে ভাইব্রেশন হালকা আসে, একদম এক্স ব্লেডে যেরকম ওরকমই মনে হয়েছে আমার কাছে। এবং মনে হচ্ছে সাসপেনশন এভরিথিং সবকিছু স্মুথই আছে। বামে ইন্ডিকেটর দিয়ে দিলাম, এখন হচ্ছে বামে যাইতে হবে। ওকে, এই জায়গা থেকে বামে ঢুকবো। পূর্বাচল সেক্টর 14-13। লিন হয়ে টার্ন নিতেছি, হালকা লিন হয়ে। নাইস 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 নাইস, ফিলস গ্রেট। আমার কাছে একদম প্রথম রাইড হিসেবে তেমন কোনো উইয়ার্ডই লাগে নাই, অনেক ফাস্ট অ্যাডজাস্ট হয়ে যেতে পারছি মোটরসাইকেলটার সাথে। ওয়াও, এদিকে অনেক ফুলের দোকান, সুন্দর রাস্তা। তবে এদিকে আর কি সন্ধ্যার পরে আসা অনেক বিপজ্জনক। দিনের বেলাতে ভাবতেছি ফ্রেন্ডকে নিয়ে আবার আসবো, এই জায়গাগুলো ঘুরে দেখতে হবে। এদিকে অনেক জায়গা আছে এক্সপ্লোর করার মতো। এই যে আরেকটা এক্সপ্লেড, এবং এখন রাইড করতে তেমন একটা উইয়ার্ড লাগতেছেই না। এদিকে অনেক রেস্টুরেন্ট, এদিকেই মনে হয় মানুষ ওই যে হাঁসের মাংস খাইতে আসে। এই যে হাঁসের মেলা, পিঠা ঘর, ওই দেখেন ডানে তো আরো অনেক রেস্টুরেন্ট। বুঝতে পারছি কোন গলিতে ঢুকবো। ভাই এটা নিরিবিলি মনে হইতাছে, কার বাসা বাড়িতে যেন ঢুকে গেছি। পুরাই গলি বালু টালু রাখা, এদিকে বাসা বাড়ির কাজ চলতেছে। ওয়াও, এই জায়গা তো সুন্দর। এটা একটা মসজিদ, ওই মসজিদটার সামনেও করা যায়। মসজিদটার সামনে যে মাঠ আছে। অলরাইট, এখন তাহলে ভাইয়ের সাথে বের হয়ে যাব বামে। আচ্ছা, ফার্স্ট রিভিউ করা ডান। আর হচ্ছে এখন আমরা 300 ফিটের দিকে যাচ্ছি। যাওয়ার পরে ভাইকে তার মোটরসাইকেলটা দিয়ে দিব, এবং তারপরে আমি আমার মোটরসাইকেলটা নিয়ে একটা জাস্ট অ্যাক্সেলারেশনটা কেমন এত কিলোমিটারের পরে ওইটার একটা ভিডিও করব, 0 to 60 or 0 to 100 এরকম টাইপের। দেন আই উইল গেট গোয়িং টু মাই হোম। এদিকে রাস্তা আমি কিছু চিনি না, তাই মোড় দেখলেই স্লো করে দেই। কোন দিক থেকে আবার বাইকাররা আসে ঠিক নেই, এদিকে বাইকাররাই সবচেয়ে বেশি আসে অ্যাকচুয়ালি। আর হচ্ছে কিছু ওই যে সিনেমা নাটকের শুটিং এর জন্য মানুষেরা আসে। আর এদিকে হচ্ছে প্রচুর রেস্টুরেন্টস। ভাইয়ের থেকে নতুন মোটরসাইকেলের ট্রিট নেওয়া লাগবে। এত রেস্টুরেন্ট দেখে ট্রিট নেওয়ার ইচ্ছাটা চলে আসলো মাথায়। ভাইরে বলতে হবে যে নতুন মোটরসাইকেল কিনছেন ভাই, ট্রিট দেন। জোস, মোটরসাইকেল আমার কাছে অনেক স্মুথ লাগছে অ্যাকচুয়ালি। জাস্ট গিয়ার শিফটিং এ 2-1 বার ফেসে গেছিল, এছাড়া অ্যাক্সেলারেশন এভরিথিং স্মুথ লাগছে। ইঞ্জিন নকিংও পাই নাই। এদিক দিয়ে গেছিলাম না বামে? হ্যাঁ, বামে তো গেছিলাম মনে হয়। জোস, অ্যাক্সেলারেশন আমার কাছে অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। এদিকে কি স্পিড ব্রেকার নাকি? এবং আসলেই 60 পর্যন্ত হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠে যায় মোটরসাইকেলটাতে, এটা আমার কাছে ভালো লাগছে। তারপরে ইঞ্জিন কিল সুইচ আছে। আমার যেমন ফ্লাইওভারের উপরে যখন জ্যামে পড়ি তখন ব্রেক ধরে টরে অনেক কষ্টে চাবি বন্ধ করে মোটরসাইকেল বন্ধ করা লাগে। আর এখানে কিছুই না, আপনি জাস্ট ব্রেকটা ধরবেন, ইঞ্জিনটা কিল করে দিবেন, শেষ। এবার দাঁড়া থাকেন ফ্লাইওভারে, গিয়ার একটা দিয়ে ফ্লাইওভারে দাঁড়া থাকতে পারবেন ইজিলি। এটা আমার কাছে ভালো লাগছে। হোন্ডা চেঞ্জ আনা শুরু করছে, সিবিআরও ইঞ্জিন কিল সুইচ ছিল না, আর এখন চেঞ্জ আসতেছে আস্তে আস্তে, ভালো লাগছে। ওকে, এবার কোন রাস্তায় ঢুকলাম আমি তো কিছু চিন্তাছি না, মনে হয় 300 ফিটে। হ্যাঁ, সামনেই তো 300 ফিট। ওকে, ভাই বামে সিগন্যাল দিছে, তাহলে এই জায়গাতে আমরা মোটরসাইকেল চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমি আপনার পিছে থাকি। ওকে, আমার এক্স ব্লেড আবার ব্যাক করলাম। প্রচুর রোদের হিট, বুঝাই যায় না যে এখনো শীতকাল আছে। ওকে, ভাইকে আমার সামনে যাইতে নিলাম, ভাইয়ের 2-1টা রাইডিং এর শট নিব। ওকে, নাইস। ভাই তাহলে আমি কি ফ্লাইওভারে উঠে যাবো একদম বাম পাশেরটা? আচ্ছা, ওকে ভাই, তাহলে এখন যাই। অনেক ধন্যবাদ, আপনার নতুন মোটরসাইকেল আমারে বিশ্বাস করে রাইড করতে দিছেন। জিনিসটা হচ্ছে নতুন মোটরসাইকেল আমি যখন কিনছি তখন কাউকে বসতে দিতেও ভয় করতো। ওকে, ভাই টাটা দিয়ে দিল। সো ভাই যে তার একদম 700 কিলোমিটার চলা মোটরসাইকেল আমারে চালাইতে দিছে, তাও আবার 300 ফিটের মতো রাস্তায়, এটাই হচ্ছে অনেক। তো ভাইকে অনেক ধন্যবাদ রিভিউ ভিডিও করতে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। তো এটা ছিল হচ্ছে Honda SP 160 এর ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, এবং তারপরের ভিডিও আসতেছে হচ্ছে ভাইয়ের 700 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স। ভাইয়ের মুখেই হচ্ছে আমরা শুনবো তার কাছে কেমন লাগছে, অথবা কোনো প্রবলেম পাইছে নাকি, অথবা কি কি ভাল লাগছে, সবকিছুর এক্সপিরিয়েন্স আমরা নেব।
তো আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching for the first time you can kindly subscribe. তো সি ইউ ইন দ্য নেক্সট রাউন্ড। সবাই ভালো থেকে সাবধানে রাইড করেন। টাটা।